হ্যাঁ, কি হয়েছে? এখনো হয়নি, 6 মাস হয়ে গেল। তখনই তো বলেছিলাম না। ঠিক আছে, দেখ কথা বলে কি আর কি করবি এখন? আর বলবেন না, তখনই বলেছিলাম। রেডি টু মুভ ফ্ল্যাট নিয়েছি। আর কি বলবো বলুন? আমার এরিয়াতে হলে তো কোনো অসুবিধা ছিল না, আমি সাজেস্ট করতাম। ও তো বাইরে থাকে, তো একটা ফ্ল্যাট নিয়েছে, বুঝতে পেরেছেন, আউট অফ কলকাতা। তখনই বলেছিল যে রেডি টু মুভ। রেডি টু মুভ, ঠিক আছে। এইবার রেডি টু মুভ মানে তো আর ফার্নিশড নয়, ফার্নিশড করার জন্য একজনকে দিয়েছিল। আর কি বলুন, আজ থেকে 6 মাস হলো ফ্ল্যাটটা বুক করেছে, এখনও পর্যন্ত ফ্ল্যাটে শিফট করতে পারেনি। কিন্তু এখান থেকে ও ট্রান্সফার হয়ে গেছে। কি সমস্যা বলুন তো? এই সমস্যা কিন্তু আজকের ডেটে সবাই ভুগছেন, আপনি কি তাই? এই সমস্যার সমাধান তো রয়েছে। আমি তো লেক টাউনেই দাঁড়িয়ে রয়েছি। তো চলুন দেখাই ফ্ল্যাটটি, দেখে নিন। চলে আসুন। তো ফ্ল্যাটটা যদি এরকম হয়, তাহলে ওই যে ঝঞ্ঝাট যেটা ছিল, আমি যেটা বলেছিলাম আমার বন্ধু আমার কথা না শুনে যেটা করেছিল, সেটা না করে যদি এরকম সাজানো গোছানো ফার্নিশড ফ্ল্যাট আপনি পেলেন, আপনার তো রেডি টু মুভই তো আপনার প্রয়োজন। তো রেডি টু মুভ মানে আপনি এরকম ফার্নিশড ফ্ল্যাটে নিন, না হলে ওরকম ভুগবেন আপনি। 1 মাস 2 মাস বলে আপনাকে দেখা 6 মাস আপনি কাজটা করতে লাগিয়ে দিল, তারপরেও এখানে প্রবলেম ওখানে প্রবলেম। আর আপনি রেডি টু মুভ এরকম একটা ফ্ল্যাট যদি দেখতে আসেন, আপনি প্রথমেই জেনে যাবেন ইন্টেরিয়ারের কোন জায়গায় কি প্রবলেম আছে, কি আছে, বা কোনটা চেঞ্জ করতে হবে না করতে হবে। সেটা কিন্তু সামান্য 1-2 দিনের ব্যাপার, সেটা কিন্তু করা যায়। কিন্তু পুরো একটা রেডি টু মুভ ফ্ল্যাট নিলেন, নেওয়ার পরে ইন্টেরিয়ার করতে গেলেন, সেখানে কিন্তু অনেক প্রবলেম এসে যায়। তো যাদের সময় হাতে খুব কম, অ্যাকচুয়ালি এই মুহূর্তে মানুষের হাতে সত্যিই সময় কম। কারণ আমরা দেখেছি মুম্বাই বলুন, দিল্লি বলুন বা ব্যাঙ্গালোর বলুন, সমস্ত সিটিগুলোতে বা নয়ডা বলুন, ম্যাক্সিমাম কিন্তু ফার্নিশড ফ্ল্যাটই বিক্রি হচ্ছে। শুধু কলকাতাতে এখনও সেই রকম কনসেপ্ট কিন্তু আসেনি, কিন্তু কিছু কিছু চলেও এসছে। তো সেই কনসেপ্টেই আমরা আজকে দারুণ একটা ফার্নিশড ফ্ল্যাট আপনাদেরকে দেখাচ্ছি। তো এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াতে রয়েছি। বাট এই যে লিভিং এরিয়া, এটা কিন্তু সেপারেট, ডাইনিংটা কিন্তু এদিকে রয়েছে। অর্থাৎ আমি যদি এখানে দাঁড়াই, তো আমার এই ফ্রন্ট যেটা দেখতে পাচ্ছেন, আমার সামনে যে স্পেসটা রয়েছে, এটা হচ্ছে লিভিং এরিয়া। আর ঠিক আমার ব্যাক সাইডে রয়েছে ডাইনিং। অর্থাৎ লিভিং আর ডাইনিং এরিয়া কিন্তু আপনি সেপারেট করতেই পাচ্ছেন, বা সেরকমভাবেই কিন্তু এটা রয়েছে। তো এই মুহূর্তে আমি লিভিংয়ে রয়েছি, লিভিং এরিয়াতে রয়েছি। আর একবার এন্ট্রিটা আপনাদের অবশ্যই দেখাবো। এই হচ্ছে এন্ট্রি। আমি যখন এন্ট্রি করছি তখন এটা রয়েছে নর্থের দিকে। এটা আপনি নর্থের দিকে মুখ করে এন্ট্রি করছি। তো এই হচ্ছে, আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করে আমি এখানে বিগ সাইজের একটা টিভি ইউনিট, সঙ্গে নিচে রয়েছে শু র্যাক। এই হচ্ছে শু র্যাক, দেখুন স্পেসটা শুধু দেখে নিন। 1 2 3 তিনটে পার্টে কিন্তু এই শু র্যাকটা রয়েছে। ওপরে আবার দুটো ড্রয়ারও কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো প্রচুর জিনিসপত্র কিন্তু আপনি এখানে রাখতেই পারবেন। আর ওপরে এখানে একটা স্পেস কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। আর এই যে প্যানেলিং করা যে আপনার টিভি ইউনিটটা রয়েছে, দেখুন কালার কম্বিনেশানগুলো শুধু দেখবেন। কালার কম্বিনেশানগুলো খুব লাইট টোনে কালার এখানে ইউজ করা রয়েছে। খুব সুদিন একটা দারুণ, মানে ঢুকেই একটা ভাইবটাই কিন্তু একটা অন্যরকম, মানে এত সুন্দর কালার কম্বিনেশান করে, বা একটা হালকা টোনের একটা কালার দিয়ে যে রুমগুলিকে সাজানো রয়েছে, এক একটা রুম বা আপনি ডাইনিং বলুন, লিভিং বলুন, এক এক জায়গায় এক এক রকমভাবে কিন্তু তৈরি করা রয়েছে। আজকের যে 3 BHK আপনাদেরকে দেখাচ্ছি। তো লিভিংয়ের এই পার্টটাতে দেখুন টিভি ইউনিটের এখানে ছোট 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 স্পট লাইট দেওয়া রয়েছে। ওপরে ফল সিলিংটা করা রয়েছে। তো ফল সিলিং যেমন লিভিংয়ে একরকম ফল সিলিং রয়েছে, ডাইনিংটা যখন আমি চলে যাব তখন কিন্তু আর এক রকম ফল সিলিং আপনাদেরকে দেখাবো। আর লিভিং এরিয়াতে দেখুন এই পাশের যে ওয়ালটা, এখানে যে টেক্সচারটা রয়েছে, একটু ডিফারেন্ট টেক্সচার কিন্তু রয়েছে। এই ধরনের টেক্সচার কিন্তু আমি আবার অন্য যখন একটা এরিয়াতে চলে যাব সেখানে আরেক রকম পাবেন। তো এই লিভিংয়ের সঙ্গে আপনি এখানে
এসির জন্য কানেকশান পেয়ে যাবেন, অর্থাৎ লিভিংয়েও আপনি এসি কিন্তু কানেক্ট করতে পারবেন, এখানে তার কানেকশান যেটা সেটা কিন্তু রয়েছে। আর এখানে রয়েছে আপনার পূজা ইউনিট এখানে রয়েছে, আর দেখতে পাচ্ছেন এখানেও খুব সুন্দর করে ব্যাক থেকে ব্যাক সাইডে একটা লাইট দেওয়া রয়েছে, তার লাইটের যে ভাইব সেটা কিন্তু আমি এখান থেকে পাচ্ছি। আর এটা হচ্ছে গণেশজির একটা মূর্তি করা রয়েছে। তো এরকমভাবে সুন্দর করে ডেকোরেশন করে এই যে পূজা ইউনিটটা করা রয়েছে, এটা কিন্তু দারুণ লাগছে দেখতে। আর এই লিভিংয়ের সঙ্গে রয়েছে একটা আপনার ব্যালকনি, আর এই ব্যালকনি থেকেই সামনেই যে রাস্তা দিয়ে আমি এখানে এই প্রপার্টিতে প্রবেশ করেছি, বা আপনারা যে প্রপার্টিতে প্রবেশ করবেন সেই রাস্তাটা কিন্তু সামনে আমরা দেখতে পাচ্ছি। আর আমি রয়েছি কোথায়? আমি রয়েছি আজকে আপনার লেক টাউন। লেক টাউন এই নামটা বলতেই সবার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে, কারণ এই লেক টাউনের এই পরিবেশের খুব সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশের মধ্যে সবাই থাকতে চান। কারণ এখানে আপনি কমপ্লেক্স না পেলেও স্ট্যান্ড অ্যালোন বিল্ডিংয়েও যদি আপনি থাকেন, তাহলেও কিন্তু আপনি সমস্ত অ্যামিনিটিস কিন্তু হাতের নাগালেই পেয়ে যাবেন। কারণ এখানে আপনি খুব কাছাকাছি, জাস্ট বাড়ি থেকে বেরিয়েই আপনি যেমন মার্কেট পেয়ে যাবেন, আপনি তেমন স্কুল কলেজ, যেমন লেক টাউন গার্লস একটা নামকরা স্কুল, সেটাও কিন্তু এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স। লেক টাউনে কী আছে? বিগ বেন রয়েছে, এখান থেকে আপনার ভিআইপি যেমন কাছে, এখান থেকে কিন্তু যশোর রোড কাছে। তো এই লোকেশানগুলো নিয়ে নতুন কিছু আর বলার নেই, জাস্ট ভিআইপি আমি ওপারে চলে গেলেই, মানে রাস্তাটা টপকে ওপারে চলে গেলেই কিন্তু আমি পেয়ে যাচ্ছি সল্ট লেক। তো কি সুন্দর একটা লোকেশান, আপনারা বুঝতেই পারছেন, বিধাননগর এখান থেকে কাছে। তো সেরকমই একটা লোকেশানে আপনাকে দেখাচ্ছি ফার্নিশড একটা 3 বিএইচকে, এবং প্রাইসটাও কিন্তু বেশ সাধ্যের মধ্যেই। মানে এই এরিয়াতে আমরা এর আগেও প্রচুর আপনাকে ফ্ল্যাট দেখিয়েছি, যেগুলো রেট কিন্তু এর থেকে অনেকটাই বেশি ছিল। আপনারা একটু সস্তার মধ্যে যারা 3 বিএইচকে দেখছেন, সস্তা মানে এরকম নয় যে অন্যান্য লোকেশান অনুযায়ী তো দাম আপনারা সবাই জানেন, তো সেই লেক টাউনের লোকেশান অনুযায়ী যে দাম, সেই তুলনায় বলবো এই ফ্ল্যাটটি কিন্তু অনেকটাই কম দামে আপনি পাচ্ছেন। তো লিভিং থেকে আমি কথা বলতে বলতে চলে এসেছি এই মুহূর্তে ডাইনিং এরিয়াটা, যেটা বলেছিলাম যে ডাইনিং এরিয়ার কিন্তু ফিলটা আবার আলাদা হয়ে গেল। এখানকার ফল সিলিংটা দেখুন, ফল সিলিংটা কিন্তু ডিফারেন্ট, লিভিংয়ের মতো নয়। তো একটু হালকা আলোতে আপনার ডাইনিংটা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। দেখুন, আলো বলুন, ইন্টেরিয়ার বলুন, কালার বলুন, সমস্ত কিছু রেডি। আপনি শুধু আসবেন, দেখবেন যে আপনার মনের মতো এটা হয়েছে কি না। সঙ্গে সঙ্গে আপনার যদি পছন্দ হয়ে যায়, একটা বুকিং দিয়ে দেবেন, দিয়ে আপনি ওটা এগ্রিমেন্ট করে আপনি মোটামুটি এটা রেজিস্ট্রিতে চলে যাবেন, গিয়ে ফ্ল্যাটটা আপনার হয়ে যাবে। তো এরকম ফ্ল্যাট যদি আপনি রেডি টু মুভ এই মুহূর্তে চান, তাহলে কিন্তু অবশ্যই একটা ভালো অপশান আজকে আপনাদের দেখাচ্ছি। আর আপনি যদি মনে করেন যে আন্ডার কনস্ট্রাকশন প্রপার্টি চান, একটু কমপ্লেক্সের ফিল চান, সেখানে সমস্ত রকম অ্যামিনিটিস চাই, তো সেরকম ফ্ল্যাটও কিন্তু আমাদের কাছে আছে, তো সেগুলোও আপনি যোগাযোগ করতে পারেন। কিন্তু আজকে যাদের সময় হাতে কম আছে, যারা কোনো রকম হ্যাপাজার্টের মধ্যে যেতে চান না, একটা ইন্টেরিয়ার করতে যেমন দীর্ঘদিন লেগে যায়, সেই সব ঝামেলার মধ্যে যেতে চান না, তাদের জন্য কিন্তু আজকের এই 3 বিএইচকেটা বেস্ট। তো এই হচ্ছে লিভিং আর ডাইনিং আপনাদের দেখালাম। আর এই সামনেই রয়েছে আপনার একটা বেডরুম, লিভিং থেকে জাস্ট এসেই রাইট সাইডে একটা বেডরুম রয়েছে, আর এই বাঁদিকে রয়েছে আরেকটি বেডরুম, রাইট সাইডে বেডরুমের পাশে আরেকটি বেডরুম, আর এই হচ্ছে কমন ওয়াশরুম, আর এদিকে রয়েছে কিচেন। তো আমি ফার্স্টে এই বেডরুমে প্রবেশ করব। দেখুন, প্রত্যেকটা জায়গায় আমি বলেছিলাম না, লিভিংয়ে যে টেক্সচারটা দেখেছিলেন, এখানে দেখুন টেক্সচারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, একটু অরেঞ্জের ওপরে একটা টেক্সচার কিন্তু এখানে রয়েছে। তো এই দিকের এই যে ওয়াল, সেখানে একটা টেক্সচার আপনি পেয়ে যাচ্ছেন, প্লাস এই দিকের ওয়ালটা দেখুন, খুব সুদিন একটা কালার, খুব হালকা একটা কালার এখানে ইউজ করা রয়েছে। একদিকে একটু ডিপ, একদিকে খুব লাইট কালার এখানে ইউজ রয়েছে। তো ফিলটাই কিন্তু একটু অন্যরকম হয়ে যাচ্ছে। আর এখানে আপনি বেড দেখতে পাচ্ছেন, এখানে এটা আপনার কুইন সাইজের একটা বেড রয়েছে, বেডের পাশে একটা টেবিল রয়েছে বেড সাইড, এখানে মিরর রয়েছে, আর মিররটা ওপেন করলেও এখানে দেখুন প্রচুর স্পেস আপনি কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। স্পেস ম্যানেজমেন্টটা কিভাবে করতে হয়, যারা প্রফেশনাল ওয়েতে কাজ করে তারাই কিন্তু সঠিকভাবে করতে পারে। দেখুন, যে ডেভেলপার এই প্রপার্টিটি বানিয়েছে, এবার তেনারাই কিন্তু এই ইন্টেরিয়ারগুলো করে দিচ্ছেন। তো তাহলে ফ্লোর প্ল্যান অনুযায়ী কি করতে হবে, তো ওনারা ইঞ্জিনিয়ার যারা আছেন, তারা যেভাবে আর্কিটেকচার যারা থাকেন, তারা যেভাবে এটা করছেন প্রথম থেকেই, তারা কিন্তু কি ইন্টেরিয়ার কোথায় হবে, কিভাবে হবে, পুরো প্ল্যানিং অনুযায়ী হচ্ছে।
তো ইন্টেরিয়ারটা কিন্তু সেরকমই হবে। আপনি একটা ফ্ল্যাট নিয়ে নিলেন, নিয়ে ইন্টেরিয়ারের লোকজনদের ডাকলেন, আপনাকে বললো এটা এখানে করলে ভালো হয়, ওটা ওখানে করলে ভালো হয়। এবার আপনিও কিন্তু মোটামুটি তখন একটা পাজেল হয়ে যাবেন যে কোনটা করবেন, কোনটা করলে ভালো হবে। কিন্তু এই জিনিসগুলো আপনি তো প্রফেশনাল ওয়েতে কাজটা করতে পারবেন না, কারণ সেখানে কিন্তু প্রবলেম আসবে, এক একজন এক রকম বলবে। কিন্তু যে ডেভেলপার এই ফ্ল্যাটটি বানিয়েছেন তিনিই যখন ইন্টেরিয়ার করবেন তিনি কিন্তু জানেন কোন জায়গায় কি করতে হবে, তাহলে জিনিসটা কিন্তু অনেক সুবিধা হবে। দেখুন বলতে বলতে আমি বেরিয়ে যাচ্ছি, কিন্তু তার আগে সেটা হচ্ছে এখানে দেখুন একটা কভার্ড এরিয়া রয়েছে, এই ওয়ালটার জুড়েই কিন্তু কভার্ড এরিয়া আমরা পুরোটা দেখতে পাচ্ছি। উপরে দেখুন, উপরেও যেমন আছে নিচেও তেমন প্রচুর জায়গা এখানে রয়েছে, প্রচুর স্পেস কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। তো এই রুমটা থেকে বেরিয়ে আমি চলে যাব ঠিক অপর সাইডে আরেকটি বেডরুমে। তো এই হচ্ছে আরেকটি, দেখুন এই বেডরুমে এসেও কিন্তু আবার ফিলটা চেঞ্জ হয়ে গেল। এখানে একটু ইয়েলো, হালকা ইয়েলো কালার রয়েছে এই বেডরুমটার মধ্যে, এই দিকটাতে। এখানে আবার একটা ছোট্ট টিভি ইউনিট রয়েছে, মানে আপনি যদি নিজের মতো করে একটু টিভি দেখতে চান তো এখানে একটা টিভি সেট আপ করে নিয়ে কিন্তু আপনি শুয়ে শুয়ে একটু টিভি দেখতে এনজয় করলেন রাত্রিবেলা ঘুমানোর আগে, সেটা কিন্তু সম্ভব। আর দেখুন এই দিকের যে ওয়ালটা রয়েছে, এই ওয়ালে একটা টেক্সচার রয়েছে। দেখুন আমি অলরেডি 3 জায়গায় 3টে টেক্সচার কিন্তু দেখালাম। ফার্স্টে লিভিংয়ে দেখিয়েছিলাম, তারপরে একটা বেডরুমে দেখালাম, আর এই বেডরুমটা দেখুন আবার ডিফারেন্ট ফিল হয়ে গেল কিন্তু এখানে। মানে বোর ফিল করবেন না, এক রুম থেকে আরেক রুমে যাবেন আপনি, কিন্তু আপনার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। তো সেইভাবেই কিন্তু ইন্টেরিয়ারটা করা রয়েছে। এখানে বেড রয়েছে, একটা কুইন সাইজের বেড রয়েছে, এখানে আপনার বেড সাইড টেবিল রয়েছে, একটা মিরর রয়েছে, এবং মিররের ব্যাক সাইডেও আপনি প্রচুর স্পেস এখানে পেয়ে যাচ্ছেন, প্রচুর জায়গা কিন্তু রয়েছে। এখানে একটা উইন্ডো কিন্তু আমি দেখতে পাচ্ছি। এদিকেও আপনি একটা পেয়ে যাচ্ছেন ওয়ার্ক স্টেশন, মানে আজকে তো ধরুন ম্যাক্সিমাম সবাই ওয়ার্ক ফ্রম হোম করছেন, তো এখানে বসেই আপনি কিন্তু কাজ করে নিতে পারবেন, আপনার অফিসিয়াল কাজকর্ম এখানে বসেই করে নিতে পারবেন। এখানেও দেখুন প্রচুর ড্রয়ার রয়েছে এটার মধ্যে, মানে এই জায়গাটাকে এত সুন্দরভাবে ইউটিলাইজ করা আছে, সমস্ত জায়গাটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। এই ইন্টেরিয়ারটা কিন্তু সম্ভব প্রফেশনাল যারা কাজকর্মগুলো করছে তাদের দিয়ে করালে। আপনি যাকে কল করবেন সে আদৌ কতটা প্রফেশনাল, কতটা জানে কাজটা, সেটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন না। যখন কাজটা শুরু করবেন তখন দেখবেন নানা রকম প্রবলেম চলে আসবে। তো আপনি নিজে থেকে ইন্টেরিয়ার করা একটা ফ্ল্যাট নিয়ে নিলেন, তাহলে সেখানেই আপনি দেখে নিলেন, আপনার যদি কিছু একটু চেঞ্জ করার দরকার থাকলেও আপনি সেটা করে নিতে পারবেন। তো এই ধরনের ফ্ল্যাট কিন্তু আজকের ডেটে আস্তে আস্তে কলকাতাতে আসছে। আপনারাও যাদের সময় হাতে অল্প আছে, যারা এরকম হ্যাজার্ডের মধ্যে জড়াতে চান না, তাদের জন্য এই ফ্ল্যাটটা কিন্তু দারুণ। দেখুন এখানে কত স্পেস এখানে আপনি পেয়ে যাচ্ছেন, ওপরেও কিন্তু প্রচুর দেখুন কভার্ড করা রয়েছে সব, এগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এখানে এমন টিভি ইউনিটটা দেখালাম, এই ওয়ালটাতে দেখুন কতটা স্পেস, এখানে পুরো ওয়াল জুড়ে কিন্তু কভার্ড করা রয়েছে। তো এই সব জায়গায় কিন্তু আপনি আপনার মতো ইউজ করে নিতে পারেন, আপনার জিনিসপত্র এখানে রাখতে পারেন। তো এই গেল আপনার সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে এখানে পেয়ে যাচ্ছে কিচেন। দেখুন কিচেনটাও কি সুন্দর করে ইন্টেরিয়ার করা রয়েছে, খুব সুন্দর কালার কম্বিনেশনে কিন্তু ইন্টেরিয়ার। ওপরটা দেখুন, ওপরটা দেখুন, এখানে দুটো আপনার কভার্ড রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে। তো আর এখানে এই যে কতটা স্পেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন, দেখুন প্রচুর জিনিসপত্র আপনি কিন্তু এই কিচেনের মধ্যে রাখতে পারবেন। পুরো এল শেপের একটা কিচেন রয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি। আর এবার আমরা চলে যাব থার্ড বেডরুম। এই হচ্ছে থার্ড বেডরুম। এবার দেখুন থার্ড বেডরুমের কনসেপ্ট। থার্ড বেডরুমের আপনার এদিকটা পুরোটা এই ওয়ালটা কভার্ড করা রয়েছে, এখানে মিরর রয়েছে, আর এই ওয়ালটাতে দেখুন কতটা এরিয়া, দেখুন প্রচুর 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 স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। এখানে ড্রয়ার রয়েছে একটা দুটো, এখানে দুটো ড্রয়ার, নিচে জায়গা পেয়ে যাচ্ছেন অনেক। দেখুন কত জিনিস রাখবেন আপনি, প্রচুর জায়গা প্রচুর। আর ওপরে তো আমার হাত যাচ্ছে না, এখানেও আপনি কিন্তু প্রচুর জিনিসপত্র রেখে দিতে পারেন। আর এই হচ্ছে উইন্ডো, এদিকে আপনি এখানে উইন্ডো পেয়ে যাচ্ছেন, আর এখানে বেড পেয়ে যাচ্ছেন, কুইন সাইজের বেড। আর এখানে আপনি বেড সাইড টেবিল কিন্তু পাচ্ছেন। এখানে প্রচুর সুইচের অপশান আছে, মোবাইল চার্জ ফার্জ এগুলো কিন্তু কেন করতে পারবেন। আর এই হচ্ছে আপনার এসির একটা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে, এসির সুইচ এখানে রয়েছে। আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেট, আপনি এখানে পেয়ে যাচ্ছেন অ্যাটাচ টয়লেট। এখানে একটা উইন্ডো রয়েছে,
আর এখানে এই স্পেসটা কিন্তু আপনি এক্সট্রা একটা স্পেস এখানে পেয়ে যাচ্ছেন। ইচ্ছা করলে আপনি এখানেও কিন্তু জিনিসপত্র রাখতে পারেন এই জায়গাটাতে। তো এই গেল আপনার থার্ড বেডরুম। আর থার্ড বেডরুমের ফল সিলিংটা একবার দেখায়। ফল সিলিংগুলোও কিন্তু এক একটা রুমে এক এক রকমভাবে করা রয়েছে। তো এই হচ্ছে থার্ড বেডরুম। আর এবার যেটা দেখানো আমার বাকি রয়ে গেল সেটা হচ্ছে কমন ওয়াশরুম। এই হচ্ছে কমন ওয়াশরুম। দেখুন ওয়াশরুমের ফিটিংসগুলো এখনও লাগেনি, এই ফিটিংসগুলো কিন্তু খুব শীঘ্রই এগুলো লেগে যাবে। এই ফিটিংসগুলো সমস্ত কিছু এখানে পয়েন্ট করাই রয়েছে। এখানে যেমন আপনার শাওয়ারের প্রভিশন রয়েছে, এখানে আপনার গিজারের প্রভিশন রয়েছে, আর এখানে কল সমস্ত কিছু, এখানে বেসিনের প্রভিশন রয়েছে, সমস্ত কিছুই কিন্তু এখানে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে আপনার 3 BHK, যার সাইজ হচ্ছে আপনার 1100 স্কোয়ার ফিটের 3 BHK আছে সেকেন্ড ফ্লোরে। G+7 এলিভেশন রয়েছে। আর এটি রয়েছে লেক টাউনের একদম প্রপার লোকেশানে। আপনি ভিআইপি থেকে হেঁটে জাস্ট আপনি চলে আসবেন, যশোরের দিকে আসতে গিয়েই কিন্তু এই লোকেশানটি পড়বে। এবং লেক টাউনে আপনারা জানেন প্রচুর লেক আছে, এবং এই প্রজেক্ট থেকে হেঁটে আপনি ইভিনিংয়ের দিকে লেকে গিয়ে কিন্তু আপনার সুন্দর সময় আপনি ওখানে কাটাতে পারেন। এখান থেকে আপনি ভিআইপির দিকে যদি যান তাহলে ভিআইপির ওখানে আপনার ক্লক টাওয়ার আছে, ওখানেও সুন্দর পার্ক রয়েছে। অর্থাৎ আপনি যদি একটা স্ট্যান্ড অ্যালোন এরকম রেডি টু মুভ একটা ফ্ল্যাট যদি আপনি নেন, আশেপাশেই কিন্তু প্রচুর অ্যামিনিটিস পাবেন। আলাদা করে আপনার কিন্তু প্রজেক্টের মধ্যে অ্যামিনিটিস লাগবে না, কারণ সেগুলো মেনটেন করাও কিন্তু একটু টাফ। কারণ সঠিক সময়ে যদি মেনটেনেন্স না হয়, যে কমপ্লেক্সগুলোর মধ্যে যে যা অ্যামিনিটিস থাকে সেগুলো কিন্তু ঠিকঠাক মেনটেন্স না হলে সেগুলো নষ্ট হয়ে যাবে। তো সেই হেডেক কিন্তু নেই। আপনারা লেক টাউনের মতো জায়গা যদি চুজ করে নেন, সেই হেডেকটা কিন্তু আপনাদের থাকবে না। তো আজকের মতো এখানেই শেষ করব। আর শেষ করার আগে যেটা বলবো যে এই যে প্রজেক্টটি, এই ফ্ল্যাটটি দেখালাম, সেই ফ্ল্যাটের আস্কিং প্রাইস যেটা রয়েছে সেটা হচ্ছে 75 lakhs অনলি। আপনারা যদি পার্কিং চান তো সে পার্কিংও আছে এর সঙ্গে, আলাদা করে আপনাকে 10 lakhs দিতে হবে। এবং কভার্ড পার্কিং কিন্তু রয়েছে। কভার্ড মিন্স পুরোটাই কভার্ড, মানে আপনি শাটার দেওয়া পার্কিং কিন্তু এখানে পাচ্ছেন। শুধুমাত্র গ্রাউন্ড ফ্লোরে ওপেন যেরকম থাকে ওরকম নয়, পুরোপুরি সেপারেট শাটার দেওয়া একটা পার্কিং কিন্তু এর সঙ্গে রয়েছে গ্রাউন্ড ফ্লোরে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। যাওয়ার এসে যেটা সবসময় বলে থাকি, ভালো লোকেশানে ভালো প্রপার্টি দেখার জন্য নিউ ডোর প্রপার্টিস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং আপনি আই বাটনে ক্লিক করে রাখুন। যখনই আমি একটা কোনো নতুন ভিডিও আমরা এই চ্যানেলে দেব, আপনার কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান যাবে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই নিউ ডোর প্রপার্টিসটি কিন্তু সঙ্গে রাখবেন। নমস্কার।